সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার সদর উপজেলার পূর্ব তেতিপাড়া গ্রামে সাদেক আলী ভাইয়ের ফার্মে, যেখানে তার 12টি হচ্ছে গাভী, 12টি বাছুর এবং 3টি ষাঁড় আছে এবং প্রতিটি গাভী থেকে দিনে গড়ে 8 থেকে 10 লিটার দুধ দহন করে এবং তিনি এই গরু খামার লালন পালনের পাশাপাশি সোনালী এবং ব্রয়লার মুরগির খামার করেছেন। এই ব্রয়লার খামার, সোনালী খামার এবং গরু লালন পালন করার মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। চলুন তিনি কিভাবে এই পেশায় আসলেন তার মুখ থেকে তার সফলতার গল্প শুনুন। আপনার খামারে কতদিন ধরে এই খামার করতেছেন? আমার তো আজকে ধরেন 8-10 বছর ধরে করতেছি। এর আগে প্রথম একটা দুটো করেছি। প্রথম শুরু করেছিলেন একটা দিয়ে, দুটো দিয়ে, এখন হচ্ছে কয়টা আছে? 8-10 বছর করতেছেন। কতগুলো গরু আছে? কয়টা গাভী আছে? এখন বেচালে যেমন 9টা গাভী আছে, আর এমনি ষাঁড় আছে 12-13টা। বাছুর আছে কয়টা? 6-7টা, 8টা আছে। 8টা আছে। বাছুর 8টা। তাহলে এই যে আপনার যে গাভী আছে, এই গাভীগুলো থেকে একটা গাভী থেকে কয় লিটার করে দুধ হয়? 14 লিটার, আমার কোনো 10 লিটার, 8 লিটার এরকম আর কি। 10 লিটার, 12 লিটার এরকম। এই গাভীগুলোকে বা এই যে আপনার যে খামার, এই খামারে খাওয়ান কি কি? আপনার নিজস্ব ঘাস উৎপাদন করেন? ঘাস উৎপাদন জায়গা আছে, তারপর আবার ভুসি, তারপরে পল্লী, আচ্ছা। তারপর আবার ওই পিট খাদ্য খাওয়াই। ঘাস আপনার কত শতক জমিতে ঘাস আছে? ঘাস আছে বর্তমানে 60 শতক জমিতে। 60 শতক জমিতে ঘাস আছে। আপনি এই যে খামারের দিকে আসেন, খামার তৈরি করলেন, এই সরকারিভাবে কোনো প্রশিক্ষণ বা কোনো কিছু নিয়েছিলেন যে যুব উন্নয়ন বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে? আমি কুমিল্লা কেটিসিটির মধ্যে যুবমন্ডলের মধ্যে প্রশিক্ষণ দিয়েছিলাম। 3 মাসের একটা প্রশিক্ষণ দিয়েছিলাম 2001 সালে। 2001 সালে 3 মাসের যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছিলেন না? এই হচ্ছে গাভী পালন বা গবাদি পশু পালন। ব্রয়লারের ফার্ম আছে আমার। আপনার এর পাশাপাশি ব্রয়লারের খামার আছে? ব্রয়লার সোনালী, ব্রয়লার সোনালী, মাছেরও খামার আছে? আচ্ছা, বর্তমানে আমার নাই, আমার বাইরে আছে। তাহলে আপনি গরু লালন পালনের পাশাপাশি ব্রয়লার এবং সোনালী লালন পালন করেন। আপনার এই যে আপনার গবাদি পশু পালন করতেছেন, ব্রয়লার, সোনালী, তো এইগুলোর পাশাপাশি যদি কেউ বেকার বা তরুণ উদ্যোক্তা যারা হতে চায়, তারা কি এই পেশায় আসলে লাভবান হতে পারবে এবং হচ্ছে আর্থিকভাবে কি স্বাবলম্বী হতে পারবে? পারবে। আচ্ছা, আপনার এই যে গরুর কারণে দেখলাম ট্যাগ লাগানো, এই ট্যাগগুলো কি জন্য দিচ্ছেন? আসলে এই ট্যাগগুলো দেওয়ার কারণ কি? এগুলো একজন সরকারি ডাক্তার আমার এনে দিয়ে গেছে যে এগুলো যদি চুরি হয়, যদি সাথে থাকে, এর মধ্যে মোবাইলে ইয়ে করেছে, আমার মনে করে ডায়েরি ফটোকপি দিয়ে ইয়ে করেছে, যেখানে সাথে থাকে মানে গরুরা কোনখানে আছে পাওয়া যাবে। আচ্ছা, এই ট্যাগগুলো হচ্ছে গরু যদি কখনো চুরি হয়ে যায় বা কেউ নিয়ে যায়, তখন এই ট্যাগের মাধ্যমে ওই গরুগুলোকে চেনা যাবে যদি যে গরুর সাথে থাকে। গরুর সাথে থাকে। এই যে গরু লালন পালন করতে এখন যতগুলো আছে, ভবিষ্যতে কি আরো বাড়ানোর পরিকল্পনা আছে? জি জি, আমি অন্যদিকে আরো বড় করে আমার করার আশা আছে। আচ্ছা আচ্ছা, বলবো। তো ধন্যবাদ আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।